ধ্বংস হলো ওই সমস্ত লোকদের জন্য আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নাকি তাদের ধন সম্পদগুলা জমায়, ওয়া আদ্দাদা এবং বারবার গণনা করে। যারা তাদের ধন সম্পদ জমায়, সঞ্চয় করে, আল্লাযী জামা মালা, যারা তাদের মালকে জমা করে, ওয়া আদ্দাদা এবং বারবার গণে। মাল জমা করা, মাল হালালভাবে অনেক কামাই করা, এটা নাজায়েজ না, বরং সবের কাজ। এই হালাল টাকায় আমি উপার্জন করলাম, আবার এই টাকাগুলো যেন আমার হালাল খাতে ব্যয় হয়, হালালভাবে যেন ব্যয় হয়, এদিকে লক্ষ্য রাখা। আমি যদি হারামভাবে বহু টাকা পয়সা ইনকাম করি, জমা করি, আর কিছুক্ষণ পর পর এটা গণতে থাকি, আল্লাহ তাআলা বলেন ওয়াইল, তোমার জন্য ধ্বংস, তুমিও জাহান্নামী হইবা, তুমিও দুর্ভোগের অন্তর্ভুক্ত হইবা। এজন্য ভাইরা আমার, এই দুই প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে এই দুইটা দোষ থাকবে ওই ব্যক্তিটাই ওয়াইল, জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদগুলাকে জমা করে, সঞ্চয় করে, ওয়া আদ্দাদা এবং পরপর তারা গণনা করে। যে ব্যক্তি নাকি হারামভাবে তার মালকে জমা করে, সে মৃত্যুর কথা তার স্মরণ থাকে না, মৃত্যুর কথা তার মনে না থাকার কারণে সে ডানে বামে না তাকাইয়া সামনে যা আছে তাকে সে গ্রহণ করা শুরু করে। এটা হালাল না হারাম এই দিকে সে তাকায় না। হারামভাবে পাহাড় পরিমাণ ধন সম্পদ জমা কইরা তুমি তো একদিন 3.5 হাত মাটি গড়ে যাইতে হবে, খালি হাতে তোমাকে যাইতে হবে। যেই কাপড়ে, যে জামার মধ্যে কোনো পকেট নাই, ওই কাপড় পরাইয়া তোমাকে সোজা মাটির নিচে শায়িত করা হবে। এই টাকা পয়সার জন্য আজকে আমরা সকাল থেকে বিকাল রাত্র পর্যন্ত মাথার ঘাম পাতায় ফেলি, এই শুধু টাকা ইনকাম করার জন্য। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নাকি ধন সম্পদগুলা সঞ্চয় করে, জমা কইরা এই ধন সম্পদগুলা বারবার গণনা করে, ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ। প্যারা হাজিরিন, যেই সন্তানের জন্য আমি টাকা পয়সা জমা করে গেলাম, যে বিবির জন্য আমি এত ইনকাম করতেছি, যে পরিবার পরিজনের জন্য আমি ইনকাম করতেছি, এই পরিবার তো আমাকে যখন আমি মারা যাব এই বিল্ডিং থেকে আমাকে বের করে বারান্দার মধ্যে রেখে দিবে, কখন আমাকে 3.5 হাত মাটির ঘরে শায়িত করবে, এই চিন্তায় প্রত্যেকটা পরিবারের লোকজন ব্যস্ত হয়ে যায়। এজন্য ভাইরা আমার, একটু চিন্তা করা, এ টাকা পয়সা তো আমি তো অন্ধকার ঘরে নিয়ে যাইতে পারবো না, আমার সাথেও তো একটা টাকাও দিয়ে দেওয়া হবে না। সন্তান তো বলবে না আমার বাবা আমাদের জন্য কত টাকা পয়সা ইনকাম করেছে, এই ধন সম্পদ এখন তো আমার বাবা খালি হাতে যাবে, কিছু টাকা আমার বাবার কাফনের ভিতরে করে দিয়ে এটাও তো সন্তানরা বলবে না। এজন্য ভাইরা আমার, একটু চিন্তা করা, কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? শুধু কি দুনিয়া করার জন্য, দুনিয়া টাকা পয়সা কামানোর জন্য, ধন সম্পদ কামানোর জন্য, খ্যাতি সহ্য এগুলা কামানোর জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, নাকি আল্লাহর ইবাদতের জন্য প্রেরণ করেছে? এটা একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। কেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে? আমি যে এই সারাদিন দুনিয়ার মধ্যে ঘুরতেছি, দুনিয়া নিয়ে ঘুরতেছি, এজন্য কি আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে, নাকি কোন একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে? এজন্য ভাইরা আমার, এই সংসার ধন সম্পদের মোহে পইরা আল্লাহ তাআলাকে কোনো মতে ভোলা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
ইয়াহসাবু সে ধারণা করে, সে মনে করে ও আন্না মালাহু আখলাদা এই তার মাল ধন সম্পদ চিরসাথী তার সঙ্গে থাকবে। সে মনে করে এই টাকা পয়সা ধন সম্পদ তার সঙ্গে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এই ধন সম্পদ তার ক্ষেত খেতি সব কিছু তার সঙ্গী হবে, এটা সে মনে করে। আল্লাহ বলেন কাল্লা সাবধান সাবধান, কখনো নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যারা ধন সম্পদ কামাই করতেছো হারাম ভাবে, তোমরা কি মনে করতেছো এই ধন সম্পদ টাকা পয়সা তোমার চির সাথী হবে? না না না, কাল্লা কখনো নয়, কোনোদিন নয়, এটা কোনোদিন সম্ভব নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা নিশ্চয় সে নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা এই হুতামা হলো জাহান্নামের একটা নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা আল্লাহ তাআলা বলেন কখনো নয় সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলে পয়গম্বর ওমা আদরাকা মাল হুতামা ওগো নবী আপনি কি জানেন হুতামাটা কি? হুতামা কি নবী আপনি কি জানেন? হুতামা নামক জাহান্নামটা কি? হুতামা কি? আল্লাহ তাআলা বলেন যখন নবীকে জিজ্ঞাসা করলেন ওমা আদরাকা মাল হুতামা ওগো নবী আমার আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা আল্লাহ তাআলা বলেন হুতামা হলো এমন জাহান্নামের নাম যে জাহান্নামটা আল্লাহ তাআলা নিজে প্রজ্বলিত করেছে। নাউযুবিল্লাহ। যে জাহান্নামটা আল্লাহ তাআলা নিজে জ্বালাইছে প্রজ্বলিত করেছে এটা হলো হুতামা। প্রিয় হাজরিন, দুনিয়ার আগুনের একটা বৈশিষ্ট্য হলো দুনিয়ার আগুন যখন মানুষ জ্বালায়, জ্বালানোর পরে সে যখন হাত দেয় বা আঙ্গুল দেয় তো শুধুমাত্র আঙ্গুলটা পুড়ে, আঙ্গুলটা পুড়তে পুড়তে এরপর আস্তে আস্তে উপর দিকে যায়। আর জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য হলো যে এই জাহান্নামের আগুনটা যখন মানুষের গায়ে লাগবে, একটা জায়গার মধ্যে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে এটা কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা এই হুতামা নামক জাহান্নামটা হলো যা আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুন, যা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা কয়টা এমন আগুন যে আগুনটা আফইদা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। হৃদয় পর্যন্ত আফইদা ফাআদুন আফইদা এটা হলো অন্তর, হৃদয়, কলিজা, কলিজা পর্যন্ত জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে দিবে। এজন্য ভাইরা আমার জাহান্নামের কাজ করা যাবে না। দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? এজন্যে জাহান্নামের কাজ করা যাবে না। যে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, তাহলে জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচতে পারবো। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না।
না। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহ গুনাহ তো করেছি, গুনার কারণে তো জাহান্নামের আগুন আমার জন্য ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছে, আমি তো মরবো, আমাকে তো জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে, আমার পুরা শরীরকে জ্বালাইয়া পুরাইয়া সারাখার করে দিবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যে খারাপ কাজ করেছি, খারাপ কাজ করার কারণে তওবা করতেছি, দুনিয়ার মধ্যে আমাকে কাঁদাও, মৃত্যুর পরে আমাকে কাঁদাইও না। এজন্য ভাইরা আমার, মরণের কথা স্মরণ করা, মরণ একদিন সবার সামনে আসবে, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না, চাইলেও পারবে না। টাকা পয়সা, অনেক টাকা পয়সার মালিক যদি মন্ত্রীও চায়, যদি প্রধানমন্ত্রীও চায় যে আমাকে তো আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানাইছে, তো দেখি আজরাইলকে কিছু ঘুষ মুষ দিয়া দেখি মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়। আল্লাহ বলেন না, এটা কখনো সম্ভব নয়। তুমি কখনো আল্লাহ তাআলার যে অবধারিত মৃত্যু রয়েছে, এই মৃত্যু থেকে তুমি কখনোই ভাগতে পারবে না। তুমি যেখানে থাকো না কেন, এই মৃত্যু তোমাকে একদিন গ্রাস করেই ফেলবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ যেখানে হবে, যখনই হবে, সেই সময় মৃত্যু তোমার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে চলে আসবে। আজরাইলের হাত থেকে কেউ ভাগার কোনো সামর্থ্য নাই। যখন মানুষ মারা যাবে, এবার আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতে সবাইকে দাঁড় হতে হবে, এবার দেখবে সে, এবার আল্লাহ তাআলাকে বান্দা প্রশ্ন করবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। দুনিয়ার মধ্যে ছোট গুনাহটাকেও ছাড়ে নাই, বড় গুনাহটাকেও ছাড়া হয় না। সব কিছু আমলনামার মধ্যে লেখা থাকবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা আজকে তুমি নিজে পড়ো, নিজে পড়ে বুঝতে পারবা তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি জান্নাতের কাজ করেছো নাকি জাহান্নামের কাজ করেছো। আজকে তুমি তোমার আমলনামা নিজে পড়া বুঝতে পারবা। তোমার আমলনামা আজকে তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলনামা কাফা, যথেষ্ট, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজে পড়ে বুঝতে পারবা, তোমার জন্য যথেষ্ট, তুমি কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু খারাপ কাজ করেছো। এজন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ যে একবার পড়লাম, এই সুবহানাল্লাহর সওয়াবটাও আমলনামার মধ্যে লেখা হবে। এই যে আমি একটা কবিরা গুনাহ করলাম, মানুষের নামে গীবত করলাম, এই কবিরা গুনাহটাও সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কিয়ামতের দিন হায় হায় যখন আমলনামা দেখব, তখন মনে হবে হায় হায়, একজন ব্যক্তির নামে আমি, তার ভিতরে এই দোষটা ছিল না, তারপরেও আমি তার নামে এই গীবতটা করেছিলাম। আজকে তো এই গীবতটাও আমলনামার মধ্যে লেখা হয়েছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এজন্যে মৃত্যুর আগে নিজেকে, নিজের হিসাব নিজে নেওয়া। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে নিজের হিসাব এরকম ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে নাও। নিজের হিসাব নিয়ে বুঝতে পারবা তুমি কতটুকু ভালো কাজ করেছো। সারাদিনের মধ্যে তুমি কয়বার আল্লাহ তাআলাকে ডেকেছো, সারাদিনের মধ্যে কয়বার আল্লাহ তাআলাটাকে সারা দিয়া মসজিদের মধ্যে গিয়েছিলা, কয়বার এরকম কোরআন আয়াত পড়েছিলা, কয়টা হরফ উচ্চারণ করেছিলা, এটা তুমি বুঝতে পারবা যখন তুমি নিজে হিসাব করবা। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা। এই যে জাহান্নামীকে যখন জাহান্নামে রাখা হবে, এবার জাহান্নামের যে দরজাটা আছে,
এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এই জাহান্নামের আগুন তার চতুর্দিক দিয়া গ্রাউ করে ফেলবে, বাগবার কোনো সুযোগ তার থাকবে না, তার কোনো সুযোগ থাকবে না। চতুর্দিক দিয়া আগুন বেষ্টন করে ফেলবে, এদিকে যেতে পারবে না, ওদিকে যেতে পারবে না। উপর দিক দিয়া যে দরজাটা আছে এটা লাগিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তো আগুন লাগলে উপর খোলা থাকলে যে তাপটা উপরের দিক দিয়ে চলে যায়, কিন্তু জাহান্নামের আগুনটা এমন হবে একটা সিন্দুকের ভিতরে ঢুকাইয়া এবার এই সিন্দুকের ভিতরে আগুনটাকে জ্বালানো হবে, জ্বালাইয়া এবার ওই ব্যক্তিকে রাখা হবে, এবার দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। আগুনের তাপ কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, আর জাহান্নামী ব্যক্তিও এই সিন্দুক থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলবে তাকে এমন ভাবে আগুনে জ্বালাবে, বড় লম্বা সুদীর্ঘ এরকম খাম্বার ভিতরে তাকে বাইদা, এবার জাহান্নামের শিকল দিয়া তাকে বাইদা জাহান্নামের আগুন তার গায়ের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নামের এরকম খাম্বা ফিট করে এই খাম্বার ভিতর তাকে হাত পা বাইদা জাহান্নামের শিকল লাগাইয়া এবার তার চতুর্দিক দিয়ে আগুন দিয়া দেওয়া হবে, তার গায়ের মধ্যে আগুন দিয়ে দেওয়া হবে। সে এই বাধা অবস্থায় চিরজীবন যতদিন এরকম যে পরিমাণ গুনাহ করেছে এই দুনিয়ার মধ্যে, ওই পরিমাণ গুনাহের শাস্তি ওই সিন্দুকের ভিতরে জাহান্নামের ভিতরে সে বাধা অবস্থায় ভোগ করতে থাকবে। এজন্য ভাইরা আমার, জাহান্নামের কাজ করা যাবে না, মানুষের গীবত শিকায়ত করা যাবে না। ধন সম্পদ আল্লাহ দিয়েছে, ধন সম্পদের বড়াই করা যাবে না। এই ধন সম্পদ এখন আছে, বিকেলে নাই, এটাই তো আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি এখন ধন সম্পদের মালিক বানাইছি। এমন একটা সময় তোমার কাছে ছিল যেই সময় তুমি ভাত খাওয়ার মতন তোমার কাছে কোনো সম্বল ছিল না। একটা সময় তো তোমার এমন ছিল, তোমার একবেলা খানা জোগাবের মতো ক্ষমতা তোমার ছিল না। আজকে আমি ওই আল্লাহ তোমাকে এত টাকা পয়সার মালিক করেছে। বান্দা, টাকা পয়সা পাইয়া আমি আল্লাহকে ভুলে যাইও না।